আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিন এবং আলাক্সা আমাদের আবেগ এবং ভালোবাসার জায়গা। আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ যেই বিল্ডিংগুলো দেখে থাকি, এর আগেও কিন্তু একটি সাজানো গোছানো সুন্দর ফিলিস্তিন ছিল, যেখানে ছিল জয়তুনের বাগান, যেখানে ছিল তরমুজের ক্ষেত, যেখানে ফুলে ফলে মানুষের জীবনযাপন ছিল। ফিলিস্তিনের সেই সোনালী দিনগুলো নিয়ে অনেক কবি এবং সাহিত্যিক রচনা করেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখে গিয়েছেন, স্মৃতিচারণ। তাদের সেই গল্প, উপন্যাস এবং স্মৃতিচারণ এবং বর্তমান যেই ইসরায়েল দখলদার যে রাষ্ট্র, তাদের রাষ্ট্র গঠনের যেই মিথ আছে, যেই সিক্রেট আছে, এগুলো আমাদের জানাটা জরুরি। এইসব বিষয় নিয়ে নবপ্রকাশ এমন 5টি বই প্রকাশ করেছে, যেগুলো অধ্যয়ন করলে আপনি জানতে পারবেন ফিলিস্তিন এবং ইসরায়েল সম্বন্ধে। আমি একটু 5টি বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দেই। ফিলিস্তিনের বিখ্যাত লেখক সুয়াদ আমেরি, তিনি ফিলিস্তিনের দিনগুলো নামে তিনি তার দিনলিপি লিখেছেন এবং এটি অনুবাদ করেছেন নাবিল আফরোজ জান্নাত। এরপর গল্প বলি ফিলিস্তিনের নামে একটি বই, যেটি লিখেছেন হাম্মাদ রাগিব, যেখানে আপনি ফিলিস্তিন সম্বন্ধে বিভিন্ন গল্পগুলো পাবেন। এবং সুপ্রভাত ফিলিস্তিন নামে একটি উপন্যাস, যে উপন্যাসটা পড়লে ফিলিস্তিনের মানুষের জীবনযাপনের বিভিন্ন সোনালী চিত্র আপনার সামনে ভেসে আসবে, যেটি মূল লেখক হচ্ছে সুজান আবুল হাওয়া এবং অনুবাদ করেছেন নাজমুস সাকিব। এবং জেরুজালেম রাষ্ট্রের সিক্রেট বিষয়গুলো জানতে হলে আপনাকে পড়তে হবে দ্য জেরুজালেম সিক্রেট। এবং দখলদার ইসরায়েল যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে, এরকম 10টা প্রধান মিথ্যাকে বিশ্লেষণ করে লেখা হয়েছে একটি বই, 10 মিথস অ্যাবাউট ইসরায়েল, ইসরায়েল প্রতিষ্ঠার 10 মিথ্যা। এই বইটিও আপনারা পড়তে পারেন। ইসরায়েল এবং ফিলিস্তিন সম্বন্ধে জানতে হলে 5টি বই একসঙ্গে প্যাকেজ আকারেও সংগ্রহ করতে পারেন বইকিনি.com থেকে, অথবা আপনারা চাইলে পৃথকভাবে আপনার পছন্দের যে কোনো একটি বইও সংগ্রহ করতে পারবেন।